আমার সম্মানিত মা বোন যারা আছেন তাদের প্রতি আমি আপনাদের পায়ে ধরে আমি একটা রিকোয়েস্ট করে যাই। আপনি আপনার হাজব্যান্ডের আল্লাহর পক্ষ থেকে হায়াতও বাড়াইতে পারেন, রিজিকও বাড়াইতে পারেন। আবার আপনার হাজব্যান্ডের স্বামীর হায়াত কমাইতে পারেন, রিজিককে কমাইতেও পারেন। অনেক সময় দেখবেন ফ্যামিলিতে থাকবেন, আপনি ফ্যামিলিতে আছেন, ওয়াইফ সবসময় শুধু বলে তোমার বাবা মা এই করছে, তোমার ভাই বোন এই করছে, তোমার বাবা মা এমনি করে সেমনি করে, শুধু ইনস্টিগেট করে, তাই না? মানুষ উত্তেজনা করে স্বামীকে। স্বামী সারাদিন চাপের মধ্যে থাকে, সে যখন বাসায় আসে সে জানে তার বাবা মা ভালো, এরপরে বউকে খুশি করার জন্য 1 দিন 2 দিন 4 দিন 1 বছর 2 বছর পর সে বাধ্য হয় বাবা মার সাথে খারাপ বিহেভ করতে, তাই না? আমি ভুল বললাম? এবং দেখা গেছে সে আগে কিছু দিত, এখন আর দেয় না। এই যে কাজটা করলেন না আমার সম্মানিত মা এবং বোনেরা, এতে করে আপনার হাজব্যান্ডের রিজিক কমবে, হায়াত কমবে। তো আপনার হাজব্যান্ডের রিজিক আর হায়াত যদি কমে, আলটিমেটলি লুজার হয় কি বলেন? আপনি আপনার ছেলেমেয়েরাই তো লুজার হবেন। আপনার স্বামী যদি অসুস্থ হয়, ঘরের মধ্যে পড়ে থাকে, তার যদি ইনকাম না আসে, সে যদি সুস্থ না থাকে, তাহলে লুজার কে? আপনি। আবার ধরেন হয় না অনেক সময় বয়স হয়ে গেছে, বাবারা বউদের প্রতি খুব ভালো আচরণ করেন। বাবা এরা অন্য জায়গা থেকে আসছে, আপনার মেয়ের মতো। আপনার মেয়ে অন্য বাড়িতে থাকে, আপনি চান না যে আপনার মেয়েটা একটু আনন্দ ফুর্তিতে থাকুক, একটু আরাম আয়েশে থাকুক, একটু স্বামীর সাথে ঘুরতে যাক, একটু বাবার বাড়িতে বেড়াতে আসুক, মাঝে মাঝে একটু উমরাতে যাক, একটু সফরে যাক, একটু ট্যুরে যাক, চান না বাবাজিরা? আপনার মেয়েটা শান্তিতে থাকুক, এটা চান কি না? আসলে আমরা না নিজের মেয়েকে ক্ষমা করতে পারলেও নিজের ছেলের বউকে ক্ষমা করতে পারি না। আবার নিজের মাকে মাফ করে দিতে পারলেও নিজের শাশুড়িকে মাফ করতে পারি না। একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আমরা করতে পারি না। তো মেয়েরা যারা দূর থেকে আসছে, ভিন্ন বাড়ির একটা মানুষ, আমরা যে এত বয়স হয়েছে আমাদের, একটু তো মোটামুটি ম্যাচিউরড হয়েছি, এখনও তো অনেক কিছু আমরা সামাজিক অনেক কালচার ঠিক মতো করতে পারি না, ফ্যামিলিতে অনেক কিছু মেনটেন করতে পারি না। ছোট্ট একটা মেয়ে 15-16 বছর 20 বছরে বিয়ে করে আসে, সে কিছুই বোঝে না, তার শরীরের হাড়গুলা পর্যন্ত এখন পর্যন্ত শক্ত হয় নাই। সে আসে, বাড়িতে আসে, আসার পরে তার কত চাপ, তার রান্না করতে হবে, সে ঝাড়ু দেয় কিনা, আবার সারাদিন কাজ করে কিনা, দেবর ননসের সেবা যত্ন করে কিনা, শ্বশুর শাশুড়ির কাপড় ধুয়ে দেয় কিনা, আবার সব ঠিক আছে, আবার নামাজটা পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা। চান তো আপনারা না? আপনার মেয়েও তো আরেকজনের বাড়িতে আছে বাবাজিরা, এরাও তো আপনার মেয়ের কাছ থেকে এটা চাইতে পারে না? চাইতে পারে। তো আপনাদের আচরণটা সুন্দর করবেন। স্বামী যারা আছেন, স্বামীরা ওয়াইফের সাথে আচরণটা সুন্দর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। অর্থাৎ সেই সবচেয়ে ভালো স্বামী যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আচরণ সুন্দর করবেন, দুজন মিলে একসাথে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্যশীল হতে পারেন, যদি দুইজন ধৈর্যশীল হতে পারেন, কাল হাসরের দিন অনেক সময় হয় না, স্বামী খারাপ করেছে, স্ত্রী খারাপ করেছে, যদি একটু মানিয়ে নিতে পারেন, কাল হাসরের দিন আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো স্ত্রীদের প্রতিও ভালো আচরণ করবেন, আপনার ছেলের বউর প্রতিও ভালো আচরণ করবেন। পারবেন তো বাবাজিরা? একটা কথা আমি সবসময় বলে থাকি,